2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সময় আদালতকে প্রসিকিউশন জানায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল। 11 বছর আগে 2013 সালের 5 মে রাতে দফায় দফায় সংঘর্ষ বাদে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে শাপলা চত্বরে ঘটেছে গণহত্যা। আন্দোলন প্রতিহত করতে পুলিশের সঙ্গে যোগ দেয় মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্যরা। এখনও অজানা ঠিক কতজন মারা গেছেন ওই আন্দোলনে। জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ঘটনায় ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতারা। বুধবার সে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউএ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোন অ্যারেস্ট করে মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছে। আগামী 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেন আদালত। শাপলা চত্বরে ঘটনায় নিহত সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলেও জানায় প্রসিকিউশন। আসলে নিহত হয়েছিলেন সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন, কারণ ইতিপূর্বে কারো পক্ষ থেকে সুনির্দিষ্ট সেইভাবে সংখ্যা আমাদের কাছে যা এসছে এগুলো তদন্ত সংস্থা যাচাই বাছাই করে দেখছে। সুতরাং আমরা আজকেই বলতে পারছি না টোটাল কত লোক সেদিন নিহত হয়েছিলেন। পুরোপুরি ইসলামী বিদ্বেষী মনোভাবের কারণে এ ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা জানিয়ে ন্যায় বিচারের দাবি জানান হেফাজত ইসলামের নেতারা। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে, মিডিয়ার সামনে আইনের সামনে যেন তারা কথা না বলে। এই ভীত সন্ত্রস্ত পরিস্থিতি থেকে আমরা 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। সুতরাং আমরা এই স্বাধীনতার এই সময়ে আমরা সব কিছু জাতির সামনে উপস্থাপন করবো। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত 9 আসামির মধ্যে 4 জন বিভিন্ন মামলায় কারাগারে আছেন। ওলিউল রনি, নাগরিক, ঢাকা।